ওং তস্मै নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্যভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের চিঠি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 249। ওং মঠ 2/5/1329 বঙ্গাব্দ। স্নেহাস্পদেষু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। তোমার পত্র যথাসময়ে পাইয়া পাঠান্তে মর্মাহত হইলাম। তোমার কাতর প্রার্থনা শুনিলে অতি কঠিন হৃদয় দ্রবীভূত হয়। তোমাদের সাংসারিক অবস্থা আমার অবিদিত নহে। উপযুক্ত পুরুষের শাসনাধীনে না থাকায় তোমার ভাইয়েরা যেসব উচ্ছৃঙ্খল হইয়া পড়িয়াছে তাহা আমি বেশ বুঝিতে পারিয়াছি, কিন্তু উপায়ও কিছু দেখিতেছি না। মানবের কর্মফল ভগবত বিধানে লোকচক্ষুর বহির্ভূত। ভগবান যাহা আবরিত রাখিয়াছেন তাহা উদ্ঘাটন করিয়া দেওয়া কাহারও কর্তব্য নহে। বিশেষত আমি শক্তির উপাসক নহি, মুক্তির সাধক। শিষ্যগণকেও সেই মুক্তিপথে পরিচালনা করিয়া থাকি। সুতরাং তাহাদের সাংসারিক সুখ দুঃখের জন্য কোনো শক্তি বা গুণের ক্রিয়া করা আমার পক্ষে অসম্ভব। তান্ত্রিকেরাই এরূপ করিয়া থাকে। তবু তোমাদের জন্য তোমার মারের বিষয়ে যাহা অবগত হয়েছি তাহা লিখিতেছি। অবশ্য তোমার মাকে ইহা জানাইবা না, তাহাতে আরও খারাপ হইবে।
প্রারব্ধ কর্মের জন্য এ জীবন। তোমার মায়ের শেষ কর্মফল আরম্ভ হইয়াছে। এই কর্মভোগ শেষ হইলে তাহার মৃত্যু হইবে। সুতরাং সাধুর শক্তিতে বা যুগ বলে তাহার ভোগ খণ্ডন করিয়া দিলে এখনই তাহার মৃত্যু হইবে। তাহার মৃত্যু কি তোমরা এখনই চাও? বিশেষত এরূপ অবস্থায় মৃত্যু হইলে তাহার অধোগতি হইবে। সুতরাং বীরভাবে তাহাকে কর্মফল ভোগ করিতে দেওয়া কর্তব্য। ভোগে দারুণ পাপ ক্ষয় হইবে, তখন সদ্গতি করিয়া দেওয়া যাইবে। সুতরাং হইচই না করিয়া বা অনর্থক অর্থব্যয় না করিয়া যতদূর সম্ভব তাহাকে শান্তিতে রাখো। সেবা শুশ্রূষার ব্যবস্থা করো, নতুবা অন্য উপায় নাই। সাংসারিক শান্তির জন্য তাহাকে আমি নরকের পথে পাঠাইতে পারিব না। এই জগতেই ভোগ হইয়া যাক, তবে যতদূর সম্ভব আমি দৃষ্টি রাখিব, ভোগটাকে লঘু করিবার চেষ্টা করিব। এই পর্যন্ত। তোমরা কাদাকাটি করিলেও বেশি কিছু করিতে পারিবে না। আপনা হইতেই যাহা কর্তব্য তাহা অবশ্য করিব। এক, তোমার পিতৃদেব ব্যতীত তোমাদের পরিবারের কাহারও কর্ম দোষমুক্ত নহে। নিদারুণ কর্মে সবাই দূষিত। কেবল তোমার বাবার জন্য অনেকটা ঠিক আছে। বাক হা হুতাশ না করিয়া আপন আপন কর্তব্য পালন করো। অধিক লেখা বাহুল্য। আমার কথাগুলিও কঠোর হইলেও সত্য, সন্দেহ নাই। সত্য চিরকালই কঠোর। আমি শীঘ্রই পুরী যাইব। তোমরা আমার আশীর্বাদ জানিবা। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।